প্রাকৃতিক দুর্যোগ আজ বাংলাদেশে মানুষের সামনে অনেক ভয়াবহভাবে ফুটিয়ে উঠেছে। প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষদেরকে অনেক উদ্দেশ্যেই আল্লাহ তাআলা এটি দিয়ে থাকেন। তো প্রাকৃতিক দুর্যোগে আমাদের কি করণীয়, মুসলমানদের জন্য কি করণীয়? প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মুসলমানদের জন্য আল্লাহ পাকের দরবারে তাদের কিছু বলার আছে, কিছু শিখার আছে এর মাধ্যমে। এই বিষয়গুলো ইনশাআল্লাহ আজকের আলোচনার মাধ্যমে আমরা জানব। প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলমানদের জন্য বা দুনিয়াবাসীর জন্য যে নাজিল করা হয়, এর কয়েকটি কারণ রয়েছে। মৌলিকভাবে তিনটি কারণ রয়েছে। কয়টি কারণ? তিনটি কারণ। বিভিন্ন আপদ বিপদ বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াবাসীর প্রতি নাজিল করেন, এর মৌলিক তিনটি কারণ রয়েছে। এক নাম্বার কারণ হচ্ছে পরীক্ষা করা। এক নাম্বার কারণ কি? পরীক্ষা করা। সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, قال الله تبارك وتعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষরা তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অনেক গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন এখানে, শুধু অবশ্যই না, অবশ্যই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, কিছুটা ভয় ভীতি দিয়ে, ওয়াল জু', ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পত্তির অনেক ক্ষয়ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফসলের ক্ষতি দিয়ে, ফলমূলের ধ্বংস করে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, এই পরীক্ষায় যারা সবর করবে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বলে দিচ্ছেন, ওয়া বাশশিরিস সাবিরিন, যে আমি তো অবশ্যই পরীক্ষা করবই, ক্ষুধা দিয়ে, জান মালের ক্ষতি দিয়ে, মালের মধ্যে ফসল হতে পারে, ফসল অনেক কিছুই হতে পারে। এই ক্ষতি করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দোষারোপ করলে চলবে না। তখন যে আল্লাহ কি আমাদেরকে দেখছেন না, শুধু আমাদেরই ক্ষতি করেন, আমাদের ডাকে কি সাড়া দেন না? এই যে চালু রয়েছে রেওয়াজ, বিশেষ করে মা বোনরা তারা বেশি এরকম করে থাকে যে আল্লাহ খালি আমাদেরকে দেখলেন, অন্য কাউকে দেখলেন না। এইরকম দোষারোপ করা যাবে না। এরকম দোষারোপ করা এক সময় এটা কুফরি পর্যন্ত নিয়ে যায়। তো এখন এই জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, এটা আগাম বার্তা। তাহলে করণীয় কি? ওয়াবাশশিরিস সাবিরিন, তোমরা কি করবে? সবর করবে, ধৈর্য ধারণ করবে। সবর করলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক এর প্রতিদান, ফলাফল তাদেরকে দান করবেন। ধৈর্য এমন একটি বিষয় যার সারা গায়ে কাটা, কিন্তু তার ফল অতি মিষ্ট। ধৈর্য এমন একটি ফল যার সারা গায়ে কাটা, কিন্তু ফলটা কি? অতি মিষ্ট। ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে এমন ভাবে প্রতিদান, বদলা দান করেন যার কোনো হিসাব নাই। বলেন সুবহানাল্লাহ। সূরা আনকাবুতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু, যে মানুষরা কি তারা এইটা মনে করেছে তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? আন ইয়াকুলু আমান্না, তারা বলল যে আমরা ঈমান আনলাম, বাস ঈমান আনলাম, এতটুকু বলার দ্বারাই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না? না।
ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা আমানু, যাতে আল্লাহ রাব্বুল আলামিন জেনে নেন কারা ঈমানদার, কারা সত্যিকারের মুমিন, আর কারা মিথ্যাবাদী, কারা মুনাফিক। তাহলে এই সকল পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাকের এই সকল বিপদ আপদ দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কি উদ্দেশ্য থাকে? এখানে পরীক্ষা করা, যে কোন ব্যক্তি আমার বিপদ আপদে আক্রান্ত হয়ে সে সবর করে, ধৈর্য ধারণ করে, সে আমার থেকে, আমার অভিমুখী হওয়া থেকে সে পিছপা হয় না, বরং সে আমাকেই সবর করে। আর কোন ব্যক্তি বিপদ আপদে আক্রান্ত হয়ে সে দিশেহারা হয়ে যায়, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যায়, সে আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করে, আল্লাহ তাআলা কি করেন? এর মাধ্যমে পরীক্ষা করেন। এজন্য বিপদ আপদে আক্রান্ত হলে সূরা বাকারার এর পরবর্তী আয়াতেই 156 নম্বর আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বিপদ আপদ আসলেই ওই সময় আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা যাতে করে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাহ قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে। যখন মুমিনদের কোনো বিপদ আপদ আক্রান্ত করে, যখন কোনো মুমিন মুসিবতের শিকার হয়, তখন সে ছটফট করে না, বিপদে দিশাহারা হয়ে পড়ে না, বরং সে বলে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সকলেই আল্লাহ তাআলার জন্যেই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের শেষ গন্তব্য তো আল্লাহ তাআলার কাছেই। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানিয়েছেন, ওই আল্লাহ তাআলাই তো আমাদেরকে বিপদ আক্রান্ত করেছেন। সুতরাং আমরা আল্লাহ তাআলার জন্যেই, বিপদ দিলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুখ রাখলেও কি আলহামদুলিল্লাহ। যারা এইরকম সবর করতে পারে, এরকম কথা বলতে পারে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এরাই হচ্ছে, এদের জন্যই আল্লাহ তাআলা রহমত রয়েছে, এবং এদের জন্যই, এবং এরাই সুপথ প্রাপ্ত মুহতাদুন। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে বিপদ আপদে, প্রাকৃতিক দুর্যোগে, বন্যা, ঝড়, সিডর, ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি অনেক আপদ বিপদ দিয়ে আক্রান্ত করেন। উদ্দেশ্য কি? পরীক্ষা করা। 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে মর্যাদা বৃদ্ধি করা। কি করা? মর্যাদা বৃদ্ধি করা, সম্মান বাড়িয়ে দেওয়া। কোনো ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে মুসিবতে আক্রান্ত করেন, মুসিবতে ফেলেন, তখন তার দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য থাকে না যে এর মাধ্যমে আমি আনন্দ পাই, না না, কোনো এটা না, এবং আল্লাহ তাআলার উদ্দেশ্য থাকে যে এই মুসিবতের বিনিময়ে সে যদি এই বিপদে আক্রান্ত হয়ে সবর করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই মুসিবতের বিনিময়ে তার মর্যাদা, তার সম্মান আরো বাড়িয়ে দেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বিপদ আক্রান্ত করেছিলেন, তার সারা শরীর এমন দুরারোগ্য বিধি হয়েছিল, মাংস খসে খসে পড়ে গিয়েছে, একমাত্র কি ছাড়া? জিহ্বা ছাড়া। জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তারপর এই দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে যে রোগ দিয়েছেন, এই রোগের দ্বারা আমার শরীরের মাংসগুলো গলে গলে পড়ে যাচ্ছে, আমার এতে কোনো আফসোস নাই, আমার শরীরের গোশত মাংস পোকামাকড়ে জর্জরিত হচ্ছে, আমার এতে কোনো আফসোস নাই, কিন্তু আপনার কাছে আমার একটা আরজি হচ্ছে, যাতে করে এই বিপদটা আমার জিহ্বার মধ্যে আক্রান্ত না হয়, যাতে করে আমি এই জিহ্বার দ্বারা আমি আপনার জিকির করতে পারি। সুবহানাল্লাহ। তিনি যখন এই বিপদে সবর করছেন, ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে দুনিয়ার মধ্যে যারাই বিপদ আপদে ধৈর্য ধারণ করে, সবর করে, সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছেন কারা? নবীরা। সবচেয়ে বেশি কারা ধৈর্য ধারণ করেছেন? নবীরা। ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
সবচেয়ে বেশি কারা ধৈর্য ধারণ করেছে? কিলা ইয়া রাসূলাল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালাআ। ইয়া রাসূলাল্লাহ, দুনিয়ার মধ্যে অনেক আপদ বিপদ আক্রান্ত মানুষ রয়েছে, সবচেয়ে বেশি সবর করেছেন, সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছেন, সবচেয়ে বেশি আপদ বিপদ আক্রান্ত হয়েছেন কোন ব্যক্তিবর্গ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি আপদ এবং বিপদ আক্রান্ত হয়েছেন নবী আম্বিয়া কেরাম। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন, কারণ নবীদের মর্যাদা সবচেয়ে বেশি, ঠিক কিনা? নবীদের মর্যাদা সবচেয়ে বেশি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেই সবচেয়ে বেশি কি করেছেন? পরীক্ষা করেছেন। ফুম্মাল আমসাল ফাল আমসাল। এরপরে বলেন যে নবীদের পরবর্তীতে যারা নবীদের চাইতে আরেকটু নিচু মর্যাদার, আরেকটু কম মর্যাদার, এইরকম ধাপে ধাপে যাদের অবস্থান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান অনুযায়ী, তাদের আমল অনুযায়ী তাদেরকে ওইরকমভাবে পরীক্ষিত করেছেন। এজন্য আমরা দেখতে পাই মুসলমানদের মধ্যে উলামায়ে কেরাম যারা নেতৃত্ব দেয় জাতিকে, তাদের উপরে মুসিবতটা একটু বেশি আসে। এবং আমরা এটাও দেখতে পাই যে সকল উলামায়ে কেরাম তারা স্বৈরাচার জালিমের কারাগারে যারা নিজেদের কারান্তরীণ করে, যারা আবদ্ধ হয়, যারা বছরের পর বছর যারা কারাগারে আবদ্ধ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই তাদের মুক্তির পরে জাতির নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করে দেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আপদ বিপদ আক্রান্ত করেন। এর 2 নম্বর কারণ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা, মর্যাদা বাড়িয়ে দেওয়া। 1 নম্বর কারণ পরীক্ষা করা, 2 নম্বর কারণ মান সম্মান মর্যাদা বাড়িয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আপদ বিপদ আক্রান্ত করার মাধ্যমে তার মর্যাদা আগে যা ছিল তা থেকে দ্বিগুণ বাড়িয়ে দেন। 3 নম্বর কারণ হচ্ছে যে সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে গুনাহ করা। পাপের শাস্তির কারণে, গুনাহের শাস্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোন কওমকে, কোন সম্প্রদায়কে বিপদ আক্রান্ত করেন, বালা মুসিবত দান করেন। সূরাতুশ শূরার 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যেই মুসিবত আপতিত হয়, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের উপরে যেই মুসিবতটাই, যে বিপদটাই আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেটা কিসের কারণে? তোমাদের কৃতকর্মের কারণেই। ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের 2 হাত যা কামাই করেছে তার কারণেই তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আপদ বিপদ দান করেন। ওয়া ইয়াফু আন কাসীর, এবং তোমাদের অনেক পাপ তিনি মোচন করে দেন, মাফ করে দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরার এই 30 নম্বর আয়াতে বলতে চাচ্ছেন যে তোমাদের উপর যে মুসিবতগুলো আসে, যে বিপদ আপদ আসে, এর মধ্যে বড় একটি কারণ হচ্ছে তোমরা কি করো? গুনাহ করো, তোমাদের হাতের কামাই। এরকম ভাবে 21 নম্বর পারার আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলে দিয়েছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যেই সকল বিপর্যয় আসে, যেই সকল আপদ বিপদ আক্রান্ত করে মানুষদেরকে, এর অন্যতম একটা কারণ হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে। কিসের কারণে? মানুষের কৃতকর্ম, মানুষের পাপ, মানুষের গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তিগুলো আল্লাহ রব্বুল আলামিন দান করে দেন। কারণ যাতে করে মানুষ তার এই গুনাহের সামান্য শাস্তি আস্বাদন করে সে কি দিনের পথে ফেরত আসে। ওয়ালিয়ুযীকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের সামান্য একটু শাস্তি দুনিয়ার মধ্যেই আস্বাদন করায় দেন,
এই সামান্য শাস্তি ভোগ করেই বান্দা বুঝতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামান্য শাস্তি দিয়ে, এই সামান্য বিপদ দিয়ে আমাদেরকে ডাকছেন যে বান্দা তুমি আর গুনাহের কাজ করো না, তুমি আর তোমার গুনাহের মধ্যে, পাপের মধ্যে তুমি ডুবে থেকো না, তুমি আমার দিকে ফেরত আসো। এটি এর উদ্দেশ্য। ওলা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমি তোমাদেরকে ছোট ছোট শাস্তি আস্বাদন করাই, দুনাল আযাবিল আকবার, বড় শাস্তি দেওয়ার আগে। বড় শাস্তি কি? কবরের শাস্তি, আখিরাতের শাস্তি। যে আখিরাতের শাস্তি দেওয়ার আগে বান্দা আমি তোমাদেরকে ছোট ছোট শাস্তি আস্বাদন করাই, কারণ লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ফেরত আসে দিনের দিকে, যাতে করে কি আসে? ফিরে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত আপদ বিপদ দান করেন, বালা মুসিবত দান করে দেন, এর মৌলিক কারণ কয়টা? তিনটে কারণ। এক নম্বর কারণ কি বললাম? পরীক্ষা করার জন্য। দুই নম্বর কারণ মর্যাদা মান সম্মান বৃদ্ধি করার জন্য। তিন নম্বর কারণ মানুষের গুনাহের কারণে। গুনাহের কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন বেশিরভাগ শাস্তি বালা মুসিবত দান করেন। হাদিস শরীফের মধ্যে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, যখন সমাজের মধ্যে জিনা, বেভিচার, ঘুষ, সুদ, দুর্নীতি, মিথ্যা কথা, এইসব জিনিস ব্যাপকভাবে ছড়িয়ে যায়, বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মধ্যে অনেক শাস্তি দান করেন, ভূমিকম্প দান করেন, প্রচণ্ড জলোচ্ছ্বাস, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি এগুলো দিয়ে দেন। এবং এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতে চান? ওই জাতিকে সতর্ক করতে চান। মুহতারাম হাজিরিন, এখন বর্তমান আমরা জানি সকলেই যে বাংলাদেশের অবস্থা, বিশেষ করে 7-8টি জেলার অবস্থা খুবই ভয়াবহ। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, এই অঞ্চলগুলোর অবস্থা খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই সময় আমাদের করণীয় কি? যখন মুসলমানদের উপরে, কোনো জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাকৃতিক দুর্যোগ দান করেন, তখন আমাদের জন্য বেশ কিছু কয়েকটা করণীয় থাকে। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা দিয়ে গেছেন। এক নাম্বার করণীয় হচ্ছে তওবা করা, ইস্তিগফার করা। এক নাম্বার করণীয় কি? তওবা করা, ইস্তিগফার করা। মদিনার মধ্যে একবার একটি ভূমিকম্প দেখা দিল এবং সূর্যগ্রহণ দেখা দিল। সূর্যগ্রহণ, সূর্যের আলো একেবারে বিলীন হয়ে গেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাড়াহুড়ো করে ব্যতিব্যস্ত হয়ে ঘর থেকে বেরিয়ে আসলেন, মসজিদে নববীর মধ্যে তিনি প্রবেশ করলেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, যখন এইরকম বিপদ তোমাদের সামনে আসে, তখন তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি একত্রিত হবে এবং তাড়াতাড়ি তোমরা আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাবে। ফাফজাউ ইলা ইস্তিগফার ওয়াদ দুআ ওয়াদ যিকির, তখন তোমরা তাড়াতাড়ি ইস্তিগফার করবে, দোয়া করবে, জিকির করবে। তাহলে ইস্তিগফার করলে, তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দিবেন, ওই বিপদটা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের আজীব আজীব অনেক ফায়দা রয়েছে। তওবা করলে, ইস্তিগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক এত ফায়দা রেখেছেন তওবা ইস্তিগফারের মধ্যে, অবাক। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا, যে ব্যক্তি নিয়মিত সবসময় ইস্তিগফার পড়বে, পাঠ করবে, তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজান, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বিপদ থেকে তাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। একটু আসতে বলি আমরা, কত বড় ফজিলত! জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার প্রত্যেকটা বিপদ আপদ থেকে মুক্তি দান করে দিবেন। 2 নাম্বার, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজান, দুশ্চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করে দিবেন। আমরা অনেক দুশ্চিন্তায় ভুগি, নানান টেনশন পেরেশানি কাজ করে। তাহলে যদি আমরা নিয়মিত ইস্তিগফার পাঠ করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি,
তাহলে দেখা যাবে আমরা আমাদের সাংসারিক প্রয়োজনে, বিভিন্ন প্রয়োজনে আমরা যে পেরেশানির শিকার হই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তিগফারের ওসিলায় আমাদের দুশ্চিন্তাগুলো দূর করে দিবেন। 3 নাম্বার ইস্তিগফারের ফজিলত, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন সে চিন্তাও করতে পারবে না, তার ধারণাতীত। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দান করবেন সে চিন্তাও করতে পারে নাই যে আমি আজকে এখানে গেলে আমার আজকে এই চাকরি হতে পারতো, আমি আজকে এখানেই বা কেন আসলাম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখানে এত টাকাই বা কেন দান করলেন। এরকম হয় না মাঝে মধ্যে? ধারণাতীত আল্লাহ পাক রব্বুল আলামিন ইনকামের ব্যবস্থা করে দেন। তা আল্লাহ তাআলা বলেন যে বান্দা যদি তোমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, তওবা করো, তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিপদ থেকে মুক্তি দান করবেন, তোমাদেরকে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন এবং তোমাদেরকে ধারণাতীত জায়গা থেকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু তওবা করার কিছু নিয়ম রয়েছে। তওবার জন্য মৌলিক 3টি শর্ত রয়েছে। কয়টা শর্ত? 3টি শর্ত রয়েছে। প্রথমত, আগের গুনাহের জন্য লজ্জিত হওয়া লাগবে, অনুতপ্ত হতে হবে। কি হতে হবে? অনুতপ্ত, লজ্জিত হতে হবে যে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমার দ্বারা এই গুনাহটা হয়ে গেছে, আল্লাহ আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি লজ্জিত অনুতপ্ত। এটা 1 নাম্বার কাজ। যদি লজ্জিত অনুতপ্ত না হয় তাহলে তওবার মধ্যে শর্ত পূরণ হলো না, আল্লাহ তাআলা ক্ষমাও করে দিবেন না। 2 নাম্বার শর্ত হচ্ছে যে ওই গুনাহের জন্য ভালো করে কায়মন বাক্যে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। 3 নাম্বার শর্ত, ভবিষ্যতে ওই গুনাহ আর না করার অঙ্গীকার করতে হবে। এই 3টি শর্ত সাপেক্ষে যদি কেউ তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই ফজিলত দান করবেন। 2 নাম্বার, বিপদ আপদ আক্রান্ত হলে 2 নাম্বার যে করণীয় সেটা হচ্ছে বেশি বেশি দোয়া করা। বেশি বেশি কি করা? দোয়া করা। মদিনা শরীফের মধ্যে একবার অনাবৃষ্টি দেখা দিল, বৃষ্টি হয় না। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো বৃষ্টি হচ্ছে না, আপনি একটু দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে মেঘদান করলেন। সাহাবায়ে কেরাম জুমার নামাজের জন্য মসজিদে এসেছিলেন, নামাজের পরে তারা ভিজে তারা বাড়িতে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি দান করলেন, কিন্তু এমন বৃষ্টি দান করলেন পরবর্তী সপ্তাহ পর্যন্ত, 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি পড়তেই থাকলো অনবরত, বৃষ্টি আর থামে না। বৃষ্টিতে সয়লাব হয়ে গেল, মদিনার রাস্তাঘাট প্লাবিত হয়ে গেল। তখন আবার সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো আর বৃষ্টির প্রয়োজন নাই, আপনি দোয়া করুন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বৃষ্টিকে দূর করে দেন। এখন বৃষ্টি আমাদের জন্য বিপদের রূপ নিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, বৃষ্টি এখন আমাদের এখানে আর প্রয়োজন নাই, এখানে আর দান করেন না, আমাদের আশপাশে যেখানে প্রয়োজন রয়েছে সেখানে আপনি বৃষ্টি দান করেন। এটা হচ্ছে বৃষ্টি বন্ধ হওয়ার দোয়া, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। তখন ঠিকই আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি শেষ করে দিলেন। সাহাবায়ে কেরাম সবাই আগের মতো প্রফুল্ল হয়ে গেলেন, মদিনার রাস্তাঘাট আগের মতো শুকনো হয়ে গেল। তাহলে এই যে এখানে দোয়ার বিষয়টি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, যে প্রবল বৃষ্টির কারণে, অধিক মাত্রায় বৃষ্টিপাত হওয়ার কারণে, পাহাড়ি ঢলের কারণে, যে ভারতের তাদের যে দ্বিমুখী আচরণের কারণে যে প্রাকৃতিক দুর্যোগ আমরা সম্মুখীন হয়েছি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে মুক্তি দান করেন। 3 নাম্বার করণীয় হচ্ছে যারা এই বিপদে আক্রান্ত, দুর্দশাগ্রস্ত, তাদেরকে সহযোগিতা করা। 3 নাম্বার করণীয় কি? যারা বিপদ আক্রান্ত, দুর্দশাগ্রস্ত, তাদের কি করতে হবে? সহযোগিতা করতে হবে। এর 3 নাম্বার বড় একটি করণীয়। মদিনার মধ্যে অনেক ভিক্ষুক তারা আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি কি করতেন? সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে তোমরা সকলেই মিলে এই ব্যক্তিকে দান করো। সকলেই মিলে তারা কিছু টাকা করে উঠিয়ে ওই ব্যক্তিকে দান করে দিতেন। এজন্য যখন কোনো ব্যক্তি বিপদ আক্রান্ত হয়, ওই ব্যক্তিকে সহযোগিতা করার অনেক কি রয়েছে, অনেক অনেক ফজিলত রয়েছে। আমি আপনাদের সামনে 2-1টি হাদিস এখানে তুলে ধরতে চাই। বুখারী শরীফের 2442 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم
মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যখন কোনো বান্দা তার অপর ভাইয়ের সহযোগিতা করতে থাকবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজেই সহযোগী হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবো না আমরা? যখন কোনো বান্দা তার আরেক ভাইয়ের সহযোগিতা করতে থাকবে, আরেক হাদিস শরীফের মধ্যে রয়েছে ওয়াল্লাহু ফি আউনিল আবদু মা কানাল আবদু ফি আউনি আখি। যতক্ষণ কোনো বান্দা তার অপর ভাইয়ের সহযোগিতা করতে থাকবে ঠিক ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তারও সহযোগিতা করতে থাকবেন। তাহলে আমরা যদি আমাদের ভাইদের সহযোগিতা করি তা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমাদের কি করবেন? সহযোগিতা করবেন। 2 নাম্বার, যখন কোনো বান্দা তার অপর ভাইয়ের দুনিয়ার কোনো মুসিবত দূর করে দেয়, দুনিয়ার কোন আপদ বিপদে পাশে দাঁড়ায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরাতের বিপদ দূর করে দিবেন। ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ। ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, যখন কোনো ব্যক্তি তার অপর ভাইয়ের মুসলমানের কোনো বিপদ দূর করে দিবে, ফাররাজাল্লাহু আনহু কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার বিপদগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে এত বিশাল বড় ফজিলত, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই যে ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতা করবে ওই ব্যক্তির সহযোগিতার জন্য আল্লাহ পাক নিজেই কি হয়ে যান? যথেষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা বলেন, দেখো কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন বান্দাকে যে বান্দা, আমি তো তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাও নাই। আমি তোমার কাছে আহার চেয়েছিলাম, খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। আমি তোমার কাছে বাসস্থান চেয়েছিলাম, তুমি আমাকে বাসার মধ্যে থাকার জন্য ব্যবস্থা করে দাও নাই। আমি তোমার জন্য ওষুধ পথ্য চেয়েছিলাম, তুমি আমার জন্য ওষুধের ব্যবস্থা করে দাও নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন, আপনার আবার কিসের প্রয়োজন হয়েছিল? পানির প্রয়োজন। আপনার তো এগুলো কোনো কিছুর প্রয়োজন হয়েছিল না। আপনি না খাবার খান, আপনি না ওষুধ খান, আপনি না ঘুমান, আপনার তো কোনো কিছুর প্রয়োজন ছিল না, আপনি আমার কাছে কখন চেয়েছেন? বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা যখন আমার কোনো বান্দা দুনিয়ার মধ্যে অসুস্থ হয়েছিল, বিপদ আক্রান্ত হয়েছিল, তার বাসস্থানের প্রয়োজন হয়েছিল, তার ওষুধপত্রের প্রয়োজন হয়েছিল, আমি তখন আমার কোরআনের মাধ্যমে, আমার হাবিবের মুখ নিঃসৃত হাদিসের মাধ্যমে তোমাদেরকে বলেছিলাম তোমরা আমার ওই মাখলুককে, আমার ওই বান্দাকে সহযোগিতা করো। কিন্তু তোমরা আমার ওই বান্দাকে, আমার ওই মাখলুককে তোমরা সহযোগিতা করো নাই। আজ আমি কিয়ামতের দিন তোমাদেরকে সহযোগিতা করতে পারবো না। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদের যদি কিয়ামতের দিন মুক্তি পেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের ভাইদের পাশে দাঁড়াতে হবে কিনা আমাদের? এটা আমাদের নৈতিক দায়িত্ব, নৈতিক মানবিকতা। অন্যথায় আমাদেরকে অবশ্যই ধরপাকড় হতে হবে। আল্লাহ তাআলা তার নবীজির মাধ্যমে আরো বলেছেন যে, হে দুনিয়াবাসী, ইরহামু, তোমরা দয়া করো, মেহেরবানি করো, দয়া করো। কার প্রতি দয়া করবে? আলা মান ফিল আরদি, তোমরা জমিনবাসীর প্রতি তোমরা দয়া করো। ইয়ারহামকুম মান ফিস সামা, তাহলে আসমানবাসী যিনি আসমানে রয়েছেন, আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন, ফেরেশতারা রয়েছেন, জমিনবাসীর প্রতি যদি তোমরা দয়া করো, অনুগ্রহ করো, তাহলে আসমানবাসীরা তোমাদেরকে কি করবেন? দয়া করবেন। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ কে কে রাজি আছি আমাদের ওই সকল ভাইয়েরা যারা বিপদ আক্রান্ত হয়েছে? কি ভয়ঙ্কর, কি ভয়াবহ বন্যা! আমরা খুবই সবাই সচেতন মানুষ, আমরা দেখেছি, আমরা দেখছি এখনো মানুষ কিভাবে গাছের ডালে আশ্রয় নিচ্ছে, মানুষ কিভাবে নিজেদের বাড়ির টিনের ছাদের উপর আশ্রয় নিচ্ছে, ছোট ছোট বাচ্চারা তারা কিভাবে সাঁতার কাটছে, মা ছেলে তার বৃদ্ধ মাকে কিভাবে কোলে নিয়ে তারা উদ্ধার করছে, অনেক লাশ ভেসে আসছে। এগুলো দেখলে আসলে চোখের পানি ধরে রাখার মতো না। এই অবস্থায় যদি আমরা তাদের পাশে দাঁড়াতে সক্ষম না হই, দাঁড়াতে না পারি, তাহলে এটা আসলে মানবতার মধ্যেই পড়ে না। ইনশাআল্লাহ আজকে আমরা আপনাদের কাছে এটা একটা আরজি, এটা আবেদন থাকবে যে আমরা তো মসজিদের জন্য দান করবই, দান করি, আজকেও ইনশাআল্লাহ আমরা দান করব। কিন্তু পাশাপাশি আজকে আমাদের জন্য নৈতিক একটা করণীয় কর্তব্য হচ্ছে আমরা সকলেই যার যার জায়গা থেকে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যতটুকুই পারি, আমাদের জন্য নৈতিক কর্তব্য হচ্ছে আমরা আমাদের পাশে দাঁড়াবো।